বাংলাদেশের হস্তশিল্প মানে এইটা এটা এটা তো আমরা জানি, গ্রামের সিনারিগুলো তো দেখতে পাচ্ছি, জানি সব কিছু, কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, সবাই আসো। হ্যাঁ, এই শীতল পানিটা বুননো হচ্ছে সিলেটে। এইটার বৈশিষ্ট্যটা কি বলি, এটা একটা ঠান্ডা জাতীয় ফল, মানে গরমের সময় পানিটা ব্যবহার এটাকে বলা হলো এটা 22 প্রকার না, সেটাই তো 22 প্রকার আর একটু খাটো হয়। ঠিক আছে, আমাদের যে রোডের অবস্থা, কনস্ট্রাকশনটা ভালো ছিল না। ঠিক আছে, আমাদের যে অনেক আদিবাসী আছে না, এটা তো আদিবাসী স্যার কি দেখা লাগছে স্যার। মহিলাদের বাসায় এসে থাকে। ঠিক আছে, আমাদের যখন আমরা যাই, মেয়েদেরকে নিয়ে যাই, ওরা হচ্ছে স্বামীকে নিয়ে আসে বাসায়। ঠিক এই আদিবাসী মানে সাঁওতাল এবং চাকমা। আর এটা হচ্ছে মাটির পাত্র। কারণ কি খ্রিস্ট জন্মের পূর্বের আগের এটা গ্যালারি। আপনাদের বগুড়ার মস্তানগড়ের কথা বলছিলাম না, এবং ওয়ারি বটেশ্বর গ্রাম পাওয়া গিয়েছিল নিদর্শন। আসেন আসেন, খুব সিগনিফিকেন্ট গ্যালারি। এই যে বাড়িটা আজ থেকে 2,500 বছর, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের না। এটা হচ্ছে মৌর্যগুপ্ত পাল সেন বর্গ, যারা শাসক ছিল। পরবর্তীতে রাজা আসে। ঠিক আছে, এই যে বাংলার আগে 1000 বছর রাজধানী ছিল হচ্ছে বগুড়ার মহাস্থান। ঠিক আছে, এবং ওই যে সনাতন ধর্মাবলম্বী, এটাকে বলা হয় তারপর মুসলমান, তাদেরও এই তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তখনকার সময় এটা শুনেন, আমি বলি, আমরা তো দেখে যাচ্ছি এটা কিন্তু এক একটার উপর দিয়ে কিন্তু পিএইচডি করে। হ্যাঁ, এটা কিন্তু মিনিংস আছে, প্রত্যেকটা জিনিসের মিনিংস আছে। এটা কিন্তু খুবই খুবই সিগনিফিকেন্ট। এই যে লোহা আবিষ্কার, যখন আদি মানুষ শিকার করতো, চামড়া ছিল এইটা আজ থেকে 20-25 লক্ষ বছর আগে। না, এটা হচ্ছে মানুষকে আঘাত করতে, এটা আগুন ধরার না, এটা কি লিখছে বলেন তো? এটা আগুন ধরানোর জন্য কাজ হবে। বৌদ্ধ, সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমান, এইগুলো কিন্তু কারুকার্য তাদের, মানে এক একজন এগুলো হচ্ছে কি সবাই সমাজে কেউ পিছিয়ে করে সুন্দর করে এই টেরাকোটাগুলো করে। খুবই, এগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট। না না, মাটি একটা ডাইস করে করছে, তাহলে ওইগুলো পাথর কেটে না, পাথর কেটে করছে। আর দেখাবো, এগুলো হচ্ছে মাটি দিয়ে আগে কাঠে একটা ডাইস করে মাটি দিয়ে পুরায় খুলে ইট বানায় যেত, সেম ইট, কিন্তু বানাইতে তো অনেক টাইম লাগে। আর এটা হচ্ছে যেমন এই মূর্তিগুলো কিন্তু এক একটা বড় মাটি, যেমন একটা মাটি এসেছে, এই ইতিহাস অনেক বড়। বলি, এটা হচ্ছে বৌদ্ধদের মূর্তি, বৌদ্ধ মূর্তি। ঠিক আছে, এখানে হিন্দুদের সনাতন ধর্মের বিভিন্ন দুর্গা, বিষ্ণু, তাদের মূর্তি আছে। তার মধ্যে বৌদ্ধদের মূর্তি চেনার উপায় বলবো, যে 5টা সাইন দেখবেন, পদ্মপাতায় বসা এবং জ্ঞান থাকে, তাহলে মনে করবেন যেটা বৌদ্ধ। ঠিক আছে, এই 5টা সাইন কিন্তু ভবিষ্যৎবাণী বলতেছে। ঠিক আছে, এগুলো নিয়েও কিন্তু স্টাডি করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু অত বিশদে যাবো। ঠিক আছে, এগুলো নন্দী, শিবলিঙ্গ আছে সব থেকে। ঠিক আছে, তারপরে এই মূর্তিটা একটা
শয়তানকে বধ করতে পারতাম অনেক আগে, এটা যুগারও আগে, যুগের জন্য এবার একটা দিন আমরা প্রচার করি না। আপনি যদি বলবো এটা খুবই দরকার। এই যে পাহাড়পুর এবং ময়নামতি শুধুমাত্র লোহিতপুর আর পাহাড়পুর আজ থেকে 800-900 বছর আগে এটা আবিষ্কার করা হয়েছে। তার আলেকজান্ডার কামিংহাম উনি আবিষ্কার করে 1879 না, এটা হচ্ছে পাহাড়পুর, এটা হচ্ছে এটা নওগাঁ জেলায় অবস্থিত। এটা একটা শহর ছিল তাদের, ঠিক আছে, ময়নামতি, যার আগের নাম ছিল একই সময় কুমিল্লা, লোহিতগিরি, এর পূর্ব নাম ছিল লোহিতগিরি। আর এই যে এটা পিলার, এটা আমেরিকার না, লুয়াই কান্ত করছে হচ্ছে আপনার কিন্তু এইটার ভবন এবং আমাদের যে কমলাপুর রেল স্টেশনের ভবন, রবার্ট সিভো একজন আমেরিকার আর্কিটেক্ট আছেন, উনি এটা তৈরি করেছেন। এটা কিন্তু পিলার নাই, দেখবেন খুব কম। এটা কিন্তু 20,000 স্কোয়ার ফিটের বিল্ডিং, 4 তলা ভবন বিশিষ্ট, ঠিক আছে, 20,000 স্কোয়ার ফিট। এটা ইন্টিগ্রেট করা হয়, ঠিক আছে। এটা তো পিলারের ইয়ে নেই না, এটা বলি আমাদের যে ভাষা আসলো কোথা থেকে, ওই যে আমি যে বগুড়ার মস্তানগড়ের কথা বলছি না, সেই সময় থেকে আমাদের এই ভাষাগুলো আস্তে আস্তে আবিষ্কার করা হয়। ভয়টা দেখে কি ছিল যুগের পর, সেই যুগের পর থেকে কি শতাব্দী আস্তে আস্তে টেনশন মানে ট্রাক চেঞ্জ হতে থাকে বছর ওয়াইজ। এবং এখানে ক্যালিওগ্রাফি দেখতে পাবেন, আমার মনে হয় খুব কমই হবে। হ্যাঁ, আমার মনে হয় আর চেঞ্জ হবে না, আমার কাছে মনে হয়। তাও হইতেও পারে, বলা যায় না, কারণ এক সময় দেখেন কম্পিউটার ছিল না, প্রিন্টিং মেশিন, এটা 19 শতকে, ঠিক আছে। তারপরে এই যে ক্যালিওগ্রাফি, যে মুঘল আমলের মুর্শিদ, মুঘল আমল। আর তার আগে বলি